ওয়েলকাম টু কিশালয়। তো কিশালয় সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল যে কলকাতা পুলিশ রয়েছে, সেই কলকাতা পুলিশের যে কাট অফ, ফাইনাল কাট অফ, এক্সপেক্টেড যে ফাইনাল কাট অফ কত হতে পারে। এছাড়াও আমরা কি আলোচনা করব, এছাড়াও আমরা আলোচনা করব কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে, কবে নাগাদ পিএমটি ও পিইটি শুরু হতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি আর আমি লেনদেন না করে শুরু করে দিচ্ছি। অবশ্যই যারা নতুন আমাদের এই চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে, কারণ এরপরে আমরা অনেক ভিডিও নিয়ে আসবো যেগুলো অবশ্যই তোমাদের খুবই কার্যকরী হবে। চলো আমরা শুরু করে দিই। তো প্রথমতই বলে রাখি, যে কোনো পরীক্ষার ফাইনাল কাট অফ মানে এক্সপেক্টেড বলতে গেলে আমাদেরকে তার আগের বছরের কীরকম কাট অফ ছিল, কীরকম ভ্যাকান্সি ছিল, সেটা অবশ্যই জানা জরুরি। তো আমি গত বছরের যে প্রিলিমিনারি পরীক্ষাটি হয়েছিল কলকাতা পুলিশে, তো দুটো পরীক্ষা হবে, একটা প্রিলিমিনারি, তারপরে পিইটি পিএমটি, তারপরে পিইটি পিএমটি, তারপরে হচ্ছে মেন্স পরীক্ষা। তো আমি আজকে তোমাদেরকে প্রিলিমিনারি যে পরীক্ষাটা গতবার হয়েছিল, গত বছর, তার যে কাট অফ গিয়েছিল গত বছর 22 সালে যেটা রিক্রুটমেন্ট হয়েছিল, লাস্ট 22 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছিল, তার যে কাট অফটা গিয়েছিল সেটা নিয়ে আগে একটু আলোচনা করি তোমাদের সঙ্গে। তো দেখো, 2022 সালে যে কাট অফটি গিয়েছিল, সেই কাট অফটা কি গিয়েছিল লক্ষ্য করো। মেল মানে কনস্টেবল যেটাকে বলা হয়, টোটাল সিট ছিল 1410টি। কলকাতা পুলিশের টোটাল সিট 1410টি ছিল, এবং ফিমেল টোটাল সিট ছিল 256টি। আমি কিন্তু এই যে কাট অফটা বলছি, এটা কিন্তু 2022 সালের যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল তার কাট অফ বলছি। তো সেখানে 1410টি সিটের মধ্যে জেনারেল কাট অফ গিয়েছিল মেল কনস্টেবল 67, এসসি গিয়েছিল 55.75, ওবিসি এ গিয়েছিল 56.75, ওবিসি বি গিয়েছিল 64.25, এসটি কত গিয়েছিল দেখো, এসটি গিয়েছিল 37.25, এবং ইডব্লিউএস গিয়েছিল, মানে ইডব্লিউএস তখন ছিল না, সেই সময় ইডব্লিউএস এর জন্য কোনো কিন্তু সিট ছিল না, যে 10% রিজার্ভেশন এখন, তখন কিন্তু ছিল না। সেম দেখো, ফিমেল যারা লেডি কনস্টেবল তাদের ক্ষেত্রে ওবিসি এ গিয়েছিল 27.25, এসসি গিয়েছিল 35.25, জেনারেল গিয়েছিল 44.25, ওবিসি বি যারা ছিল তাদের গিয়েছিল 39.25, এবং এসটি যারা তাদের কিন্তু 33 গিয়েছিল। ইডব্লিউএস কিন্তু কোনো সিট ছিল না, সিট সংরক্ষণ ইডব্লিউএস এর জন্য কিন্তু ছিল না। তো এই যে এটা ছিল গত বছর, মানে 2022 সালে যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের যে ভ্যাকান্সি এবং ভ্যাকান্সি অনুযায়ী যে কাট অফ, সেই কাট অফটা। তো এবার আমি তোমাদের সামনে আলোচনা করব এবছর 2024 সালের যে কলকাতা পুলিশের এক্সামটি হয়েছিল, সেই এক্সামটির কোশ্চেন প্যাটার্ন কীরকম ছিল। কারণ কাট অফ বলতে গেলে আগে কোশ্চেন প্যাটার্ন অবশ্যই জানা জরুরি। কোশ্চেন প্যাটার্ন কীরকম ছিল সেটা আমরা অবশ্যই আগে জেনে নেব। ক্লিয়ার? তো দেখো কোশ্চেন প্যাটার্ন কীরকম ছিল। কোশ্চেন প্যাটার্ন বলতে গেলে যেটা ছিল সেটা হচ্ছে ইজি ছিল, এটা কেউ বলতে পারবে না যে একদমই ইজি ছিল, এটা বলা যাবে না। হ্যাঁ, ম্যাথগুলো একটু ছিল ইজি টু মডারেটই ছিল ম্যাথগুলো এবং জিআইগুলো, কিন্তু জিকেগুলো কিন্তু একটু টাফ ছিল। হতে ইজি, মডারেট, টাফ সবই ছিল, মোটামুটি বলা যেতে পারে। কোশ্চেন যে টোটাল অ্যানালাইসিস করলে বলা যায় ইজি টু মডারেট ছিল আমাদের কেপি কনস্টেবলের পরীক্ষার যে কোশ্চেনটা ছিল। তো যদি এরকম ইজি টু মডারেট কোশ্চেন হয়, তাহলে সেই অনুযায়ী কাট অফ কীরকম যেতে পারে তা এবার আমরা দেখে নেব, এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, কলকাতা পুলিশ যে কনস্টেবল, সেই কনস্টেবলের এক্সপেক্টেড যে কাট অফ হতে পারে আর কি, পিইটি ফর পিএমটির জন্য, সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু করে, তোমরা দেখে নাও এখানে।
তো দেখো মেল, যারা মেল রয়েছে এই কাট অফটি কিন্তু ফাইনাল না, এক্সপেক্টেড বলে দিচ্ছি, এর আশেপাশেই কিন্তু যাবে এবং এই নাম্বারটা যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা সেফ জোনে রয়েছো। তো দেখো জেনারেল সিট গত বছর যা ছিল, কত ছিল দেখো এখানে আমি লিখে দিয়েছি 1410টি ছিল। এবছর কিন্তু সিট 3624, মানে আড়াই গুণ কনস্টেবল। আর যার লেডি কনস্টেবলের সিট ছিল 256, একটু বাড়ানো হয়েছে, প্রায় 100-র কাছাকাছি 330টা কিন্তু এবার রয়েছে। তো সেই অনুযায়ী কীরকম কাট অফ এবং কত নাম্বার পেলে তুমি সেফ জোনে সেটা দেখে নাও। জেনারেল হয়ে যদি তুমি থাকো ক্যান্ডিডেট, তাহলে অবশ্যই তুমি যদি 55 থেকে 52, মানে 55 যদি তুমি প্লাস থেকে থাকো, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও, তাহলে কিন্তু এই কাট অফটা তোমার জন্য সেফ, মানে তুমি মাঠের প্রস্তুতি শুরু করে দাও। এসসি যারা আছো কনস্টেবল 45 থেকে 50-র মধ্যে যদি কেউ থেকে থাকো, তাহলে কিন্তু তোমরা সেফ জোনে রয়েছো। হ্যাঁ, আরও বলে রাখি, এবং এর যদি একটু কম প্লাস মানে -1, মানে 44ও থেকে থাকো, 43 থেকে থাকো, তাহলেও কিন্তু তোমরা মাঠের প্র্যাকটিস শুরু করে দাও। ওবিসি এ যারা রয়েছে 45 থেকে 50, সেম ওবিসি বি যারা রয়েছে 47 থেকে 52, এসটি যারা রয়েছে তারা কিন্তু 40 প্লাস করতে হবে, ইডাব্লিউএস যারা রয়েছে 30 প্লাস করতে হবে। এটা আমার হচ্ছে কনস্টেবলের কাট অফ বলে দিলাম। এবার তোমরা অনেকেই বলতে পারো যে স্যার যেগুলো রয়েছে স্পোর্ট কোটায় রয়েছে, সিভিক রয়েছে, আছে তো নাকি? তো সেগুলোর কাট অফ যদি তোমরা জানতে চাও, এই যে আমি কাট অফগুলো বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী যে বললাম, সেখান থেকে তুমি মোটামুটি -5 থেকে 6 করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাট অফটা তোমরা পেয়ে যাবে। যারা সিভিক রয়েছে, যারা স্পোর্টস কোটা রয়েছে, তাদের জন্য কিন্তু -5-6 করতে পারো। সেম ফিমেলদের কাট অফ কি যেতে পারে, দেখো 40 থেকে 45 কিন্তু ফিমেলদের কাট অফ যেতে পারে, 40 থেকে 45 জেনারেল যারা রয়েছে। এসসিদের কীরকম যেতে পারে, 36 থেকে কিন্তু 40 যেতে পারে এসসিদের কাট অফ। ওবিসি এ কীরকম যেতে পারে, 40 থেকে 42 কিন্তু ওবিসিদের কাট অফ যেতে পারে। ওবিসি বি কীরকম যেতে পারে, 41 প্লাস যারা রয়েছে সেফ। এসটি কীরকম, 35 প্লাস, এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের 25 এর আশেপাশে যদি থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা মাঠের প্রস্তুতি শুরু করে দাও। আবারও বলছি, এই নাম্বারের পাশাপাশি যদি কারো থেকে থাকে স্কোর, তারা কিন্তু মাঠের প্রস্তুতি শুরু করে দাও, কারণ রেজাল্ট হলে কিন্তু তোমরা আর মাঠের প্রস্তুতি শুরু করতে পারবে না, মানে তোমাকে সময় দেওয়া হবে না, যেরকমটা করা হয়েছে ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে। ফলে কি হবে, তুমি মাঠে গিয়ে আবারও ফেল হয়ে যাবে। তাই বলছি, এর পাশাপাশি যদি কারো নম্বর থেকে থাকে, তোমরা মাঠের প্রস্তুতি শুরু করে দাও, কারণ তোমাদের রেজাল্ট কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, মানে এই মাসের শেষের দিকে কিংবা মার্চের প্রথম সপ্তাহে কিন্তু প্রকাশ হবে, আর রেজাল্ট প্রকাশ হলে কিন্তু তোমার মাঠ কিন্তু মোটামুটি ধরে রাখো 8-10 থেকে 10-15 দিনের মধ্যে কিন্তু মাঠ শুরু হয়ে যাবে। তাহলে যদি মার্চের প্রথমে রেজাল্ট প্রকাশ হয়ে যায়, মার্চের শেষের দিকে কিন্তু, মানে মাঝের দিকে কিন্তু মোটামুটি মাঠ শুরু হয়ে যাবে। তাই বলছি আবারও, যারা রয়েছে এই নাম্বারের আশেপাশে, তারা অবশ্যই মাঠের প্রস্তুতি শুরু করে দাও। এবার লক্ষ্য করো কত গুণ পাস করাবে মাঠে, আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও আমার অ্যাজাম্পশনের ভিত্তিতে। মোটামুটি বলতে পারো তোমরা, এই যে 36,000 যে মেল ক্যান্ডিডেট রয়েছে, মাঠে মোটামুটি × 20, অথবা না হলে তোমার হচ্ছে 18 গুণ কিন্তু ধরে রাখতে পারো। তার মানে 20 গুণ পাস করালে হচ্ছে 72,000, মোটামুটি অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে। আর এদিকে 18 গুণ করালে মোটামুটি 54,000, এরকম 54, মানে এরকম ধরে নাও 20 গুণের মতো পাস করাবে। 20 গুণ না করালেও ধরে নাও যে 15 গুণও করে, তাও 45,000। আমি কিন্তু এই কাট অফটাও বললাম, এই কাট অফটা যে আমি বললাম সেটা কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখো 16 থেকে 20 গুণের অ্যারাউন্ড যদি পাস করিয়ে থাকে, তাহলে কিন্তু এই কাট অফটা তোমরা পেয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? এই সেম মেয়েদের ক্ষেত্রেও তাই। তাহলে মেয়েদের ক্ষেত্রে 20 গুণ করালে মোটামুটি 6,500 মতো হচ্ছে, আর যদি 18 গুণ করে মোটামুটি 5,500 মতো হচ্ছে। তো এই কাট অফের মধ্যে তোমরা যদি থেকে থাকো, আবারও বলছি, তোমরা মাঠের প্রস্তুতি শুরু করে দাও। আমাদের কোচবিহারের ড্রিম ফোর্স একাডেমি রয়েছে দিনহাটায়। যদি কারো মাঠের ক্ষেত্রে সমস্যা হয়, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, আমরা মাঠের প্রস্তুতি করিয়ে দেই। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 706333
0054। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী আরও বিভিন্ন ভিডিও পেতে।